চলো তবে দেখো। দেখো আরপিএফ এর এক্সামের শিডিউল জারি করা হয়েছে। বাট এখানে ছোট্ট পরিবর্তন রয়েছে। দেখো আরপিএফ এর আগের এক্সামের শিডিউল যদি দেখো আর আজকে যে নোটিশটা দেওয়া হয়েছে সেই শিডিউলটা যদি দেখো, সেখানে ছোট্ট একটা পরিবর্তন রয়েছে। তো চলো দেখো, এই ভিডিওটা আমার তৈরি করার একেবারেই ইচ্ছে ছিল না। বাট আমি কিছু ছেলের মেসেজ দেখলাম কি ৩ নম্বর অপশন এডমিট কার্ড যে ডাউনলোডের বিষয়টা রয়েছে সেটাতে প্রবলেম রয়েছে। আর এই ৪ নম্বর যে অপশনটা রয়েছে আধার কার্ডের বিষয়, সেটাতে প্রবলেম রয়েছে। তাই আমি মনে ভাবলাম কি না, এই ভিডিওটা তৈরি করা উচিত। দেখো আমি আশা করে চলছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, যাদের আরপিএফ এর এক্সাম রয়েছে তারা, ঠিক না? তো চলো দেখো। দেখো, সিবিটি টেস্টের মাধ্যমে আরপিএফ এর এক্সাম হয়ে থাকে, কম্পিউটার বেস টেস্ট, আশা করি সবাই জানো। দেখো পরিবর্তনটা কি রয়েছে, ২ তারিখ থেকে ২ মার্চ থেকে এখানে এক্সাম স্টার্ট হচ্ছে। আগের যদি আরপিএফ এর এক্সাম শিডিউল যদি লক্ষ্য করো বা দেখে থাকবা, সেখানে ক্লিয়ার মেনশন করা করা ছিল ২ মার্চ থেকে ২০ মার্চ এক্সাম হওয়ার কথা বলেছিল। বাট এই যদি শিডিউলটা দেখো, এখানে দেখো ২ মার্চ থেকে তো স্টার্ট হচ্ছে ঠিক কথা, বাট এখানে ১৮ই মার্চেই শেষ হয়ে যাচ্ছে। তো এটা একটা পরিবর্তন রয়েছে, ছোট্ট পরিবর্তন, ঠিক। এবার দেখো এই অপশন পয়েন্ট গুলো জেনে নাও কি কি বলছে, তো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, ঠিক না? দেখো ২ নম্বর পয়েন্টার যদি কথা বলি, এখানে ক্লিয়ার মেনশন করার রয়েছে। আমি পড়ে নিয়েছি, তোমরা পড়তে পারো, বাংলা ইংলিশ দুটোতে আমি সেই জন্য দিয়েছি। এসসি এসটি প্রার্থীদের জন্য পরীক্ষার শহর ও তারিখ দেখার এবং ট্রাভেল ট্রাভেল অথরিটির ডাউনলোড করা লিঙ্কটি পরীক্ষার তারিখের ১০ দিন আগে আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ করে দেওয়া হবে। মানে যে যাতায়াতের যে বিষয়টা রয়েছে এসসি এসটির কন্ডিশনের নিয়ে, সেটার কথা বলেছে ১০ দিন আগেই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ করে দেওয়া হবে। দেখো ৩ নম্বর অপশনটা নিয়ে অনেকেরই প্রবলেম ছিল। ৩ নম্বর অপশনটাতে যেটা বলেছে, ই কল লেটারের কথা বলেছে। ই কল লেটার সেটা এডমিট কার্ডের কথা বলছে এখানে, ঠিক না? ডাউনলোড করতে পারবা ৪ দিন আগে। দেখো এখানে ই কল লেটার ডাউনলোড করা শুরু হবে ৪ দিন আগে, এক্সামের পরীক্ষার ৪ দিন আগে। কিরকম দেখো, ২ তারিখে কারো যদি এক্সাম থাকে, সে 4 ডেজ আগে থেকে মানে ডাউনলোড করতে পারবে। আর কারো যদি ৬ তারিখে এক্সাম থাকে, সে ৪ দিন আগে ডাউনলোড করতে পারে। মুদ্রা কথা, যার যেদিন এক্সাম রয়েছে সেই দিন থেকে ৪ দিন আগে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক না? আধার কার্ডের যে বিষয়টা রয়েছে, এখানে আমি ক্লিয়ারলি এত কিছু আমি পড়বো না, অনেক বড় ভিডিও আমি তৈরি করতে চাইছি না। দেখো আধার কার্ডের অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবা, ঠিক না? আর প্রিন্ট আউট একটা নিয়ে যাবা, ই ভেরিফাই আধার কার্ড। ই ভেরিফাই মানে প্রিন্ট আউট যদি থাকে, আর সেখানে কোনো কারেকশন করবা না। যেরকম আমি জেরক্স করলাম আর ওখানে কিছু মিটিয়ে দিলাম, মানে কিছু কন্ডিশন সরাচ্ছি, ওটা না। মানে যেটা আধার কার্ড রয়েছে সেটাকে জেরক্স করে প্রিন্ট আউট নিয়ে যাওয়াটাকে ই ভেরিফাই আধার কার্ডের কথা বলছে। কেন নিয়ে যেতে বলছে অরিজিনালটা? দেখো এখানে বায়োমেট্রিকের দ্বারা, এখানে বলেছিল বায়োমেট্রিকের দ্বারা তোমাকে, ফিঙ্গারপ্রিন্টের দ্বারা তোমাকে ভিতরে প্রবেশ করানো হবে। পরীক্ষা হলে প্রবেশের আগে পরীক্ষার্থীদের আধার লিঙ্কযুক্ত বায়োমেট্রিক প্রমাণীকরণ করা হবে কেন্দ্রেতে, ঠিক না? তো আশা করি ক্লিয়ার, এই বিষয়টা ছিল এখানে বাধ্যতামূলক রয়েছে এই আধার কার্ডের কথাটা বলে যায়। ৫ নম্বর অপশনটার যদি কথা বলি, এখানে বিশেষ কিছু নেই। যে নোটিশগুলো এসে থাকে, সবাই যারা আরপিএফ এর এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য বলা হয়েছে। মানে বাইরের আলতু-ফালতু খবর, মানে অপ্রমাণিক, দেখো এখানে বলছে অপ্রমাণিক সূত্র দ্বারা ভ্রান্তি খবর মানে নজর না দিয়ে আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আপলোড হবে সেটাতে নজর করার কথা বলেছে। এটাই রয়েছে, বিশেষ কিছু এখানে নেই। ৬ নম্বর অপশনটা একটু ইম্পর্টেন্ট রয়েছে। কেউ বলে না কি মানে ঘুষ-টুস দিয়ে চাকরি পাওয়া, তারপরে জালিয়াতিভাবে মুদ্রা, দেখো আমি পড়ে দিচ্ছি। বেআইনি বিবেচনায় চাকরিতে নিয়োগের জাল প্রতিশ্রুতি দিয়ে, মানে জালের প্রতিশ্রুতি দেয় কি না তোমাকে চাকরি করে দিব, তোমাকে বিসি নম্বর পাইয়ে দিব। এই নকলের যে প্রসেসটা, সেটা সেটা থেকে বাঁচার কথা বলেছে এখানে। ক্লিয়ার? তো এই যে ৬টা পয়েন্ট ছিল, আশা করি, দেখো আমি বাংলাতেও নিয়েছি, ইংলিশেও নিয়েছি। তোমরা যদি চাইলে আমি এটাকে টেলিগ্রামেও পোস্ট করে দেবো। আশা করি আমি এখানে ক্লিয়ার করে দিলাম, তো তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো আজকের ভিডিও এখানেই থাকলো। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ। আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ।